Hello, everybody. Welcome to Speak and Shine. Today, we'll cover two confusing sentences. It's called I have a car or I have done something. So basically, the confusion creates when you saw have as an auxiliary verb and you directly connected it to perfect. Okay, we'll make sure whether it's indefinite or it's perfect. So we can give the same three example is I had a car or I had done something. I will have a car. I will have done something. আপনাকে যদি এই সেন্টেন্সগুলো পারফেক্টে আছে নাকি ইনডিফিনিটে আছে নাকি কোন টেন্সে আছে এই জিনিসটা বুঝতে হলে আপনার প্রথম কাজ হবে যে এটা কোন টেন্সে আছে। যেহেতু আমরা খেয়াল করেছি যে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে হতে পারে, আপনি এটা নেন এবং পরবর্তীতে চিন্তা করেন যে হ্যাভ যদি অক্সিলারি ভার্ব হয়েও থাকে সেই ক্ষেত্রে এটা কোন টেন্স? অবশ্যই এটা কি? প্রেজেন্ট। অথবা আমি যদি বলি আই হ্যাড আ কার, ওইখানে হ্যাড আছে। তাহলে হ্যাড হওয়ার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিলে সেটা কোন টেন্সে হয়? অবশ্যই পাস্ট টেন্সে। আমি যদি বলি আই উড হ্যাভ আ কার, আমি যখন বলব যে উড হ্যাভ বলার কারণে এটা কোন টেন্সে হতে পারে? অবশ্যই এটা ফিউচার টেন্সে হতে পারে। এখন কাজ হচ্ছে আমরা যেহেতু চিন্তা করেছি যে এটা পারফেক্টও হতে পারে, পারফেক্টের রুলস অনুযায়ী আপনার অক্সিলারি ভার্বের পর একটা ভার্ব থাকবে এবং সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আমি যদি দেখি I have a car or I had a car or I will have a car, প্রত্যেকটার will have এর পরে, have এর পরে বা had এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা পারফেক্ট হবে না। তার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে না, পাস্ট পারফেক্ট হবে না, ফিউচার পারফেক্ট হবে না। যদি আমরা একটা সেন্টেন্স ধরি, সাপোজ আমরা ধরলাম আই হ্যাভ আ কার, প্রেজেন্ট হিসেবে ধরলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার সুযোগ নেই। আমরা যদি আবার কন্টিনিউয়াসে যাই, কন্টিনিউয়াসে আমরা জানি যে ভার্বের সাথে একটা আইএনজি ফর্ম থাকে। তাহলে এই সেন্টেন্স তো কন্টিনিউয়াস হওয়ার সুযোগ নেই কারণ এখানে আইএনজি নেই। আমরা যদি মুভ অন করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যেহেতু এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিছু অংশ পারফেক্টের থাকবে এবং কিছু অংশ কন্টিনিউয়াসে থাকবে। কন্টিনিউয়াস হিসেবে আইএনজি আছে, হ্যাভ বিন ডুইং ফর 5 ইয়ার্স। তাহলে হ্যাভ বিন ডুইং আছে, তার মানে সেখানেও আইএনজি ফরম্যাট আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ারও সুযোগ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কন্টিনিউয়াস হতে পারে না, এটা পারফেক্ট হতে পারে না বিকজ যেটাকে আমরা অক্সিলারি ভার্ব ধরেছি সেটার পর আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে না কারণ কন্টিনিউয়াস ফরম্যাটে একটা আইএনজি আছে, সেখানে সেটিও নেই। তার মানে ডিরেক্টলি আমরা চিন্তা করতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আই হ্যাড আ কার, হ্যাড কে খেয়াল করে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। আপনার পরবর্তী করণীয় হচ্ছে হ্যাড এর পর কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা, ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। আপনি যদি খেয়াল করেন আই হ্যাড আ কার, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, ভার্বই নেই। তো সেই ক্ষেত্রে এটা পারফেক্ট হতে পারে না, পাস্ট পারফেক্ট হতে পারে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এটাও হতে পারে না কারণ আমরা জানি কি কন্টিনিউয়াস ফরম্যাটে একটা আইএনজি আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আপনাকে যদি কোনো এক্সামিনার কনফিউশনে ফালায় যে আই হ্যাড সামথিং, হ্যাড দেখেই ডিরেক্টলি বলে দিবেন না যে এটা পারফেক্ট টেন্স। আপনাকে খেয়াল করতে হবে হ্যাডকে যে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ধরছি এটার পর কি ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে এটা যে কোনো একটা ফরম্যাটের পারফেক্ট হবে, আর যদি না থাকে আমরা জানি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে ইনডিফিনিট হওয়ার সুযোগ আছে।